এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি কলকাতায় চলে এসেছিলাম আর সেই দিনই আমি ঘুরতেও বেরিয়ে গেছিলাম। থাম্বনেল দেখে তো আশা করি তোমরা বুঝে গেছো কোথায় গেছি, তো চলো দেখতে থাকো। এই যে বিড়ালটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে কোকো। যখনই গাড়ি বের করা হয় ওখানেই স্টিল বসে থাকে, আমরা চলে আসবো তারপরে চলে যায়। তো ফার্স্টে বেরিয়ে পড়লাম আমি আমার কাজ সারতে, সেটা হচ্ছে পার্লার। কারণ অনেক দিন পার্লার যাওয়া হয় না, বাড়িতে ছিলাম। তো এখানে এসে একটু থ্রেডিংটা না করলে একেবারেই চলছিল না। ঘুরতে তো আমি একা যাবো না, সাথে ওকেও নিয়ে নিয়েছিলাম, জাস্ট একটু রিয়াকশনটা নিউ টাউনে যাবো এখন। নিউ টাউনে কি করতে? ট্রেন ফেয়ার দেখতে আমাদের তো ট্রেন শেষ হবে। সবসময় এরকমই করে, যখনই যাবে আমার সাথে ক্যামেরা ধরে দেবে, সব করবে, কিন্তু নিজে ক্যামেরার সামনে আসতে একদমই রাজি নয়। চলো। কাইলা ভূত লাগছে। ভালো হচ্ছে। গাড়ি পার করে দিয়েছে রোদে রোদে, কেন কোনো জায়গা পাইনি। এদিকে আয়। এখন সব কিছু তোকে আমি থাকবো কি তুমি যে ভিডিও ভিডিও হচ্ছে না নাকি? না হচ্ছে না। পৌঁছে গেছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। এটা কিন্তু আমি সানডে গিয়েছিলাম, মানডে 3rd নভেম্বর কিন্তু লাস্ট ডে। টিকিট কেটেন 40-80 টাকা টিকিট। তো যারা এখনো অবধি যাওনি, আজকে কিন্তু লাস্ট সুযোগ, ঘুরে আসতে পারো। প্রচুর ইন্টারন্যাশনাল কালেকশন এসেছে, দেখতে পারো। আর হাতে টাইম নিয়ে যাবে, কারণ অনেকটা বড় এরিয়া, ঘুরতে টাইম লাগবে। ফার্স্টে কিছু ফার্নিচারের কালেকশন দেখে নিলাম, এক একটা দুর্দান্ত। আর প্রাইসের কথা বলতে গেলে ঠিকঠাকই রেঞ্জ ছিল, একটু তো তোমাকে দেখে নিতেই হবে। ঘুরতে ঘুরতে আটকে গেলাম এই স্টলে, কারণ এখানে পাওয়া যাচ্ছিল গাড়িতে রাখার জন্য পারফিউম, আর যেগুলো খুব সুন্দর ছিল। আমি একটা এখান থেকে নিয়েছিলাম, এটাই নিয়েছিলাম। তারপরে স্টলটাই চলে আসলো ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস। এত সুন্দর জিনিস না, আমি সত্যি এখানে দাঁড়িয়ে ডিসাইড করতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব, মানে এক্সে বার্কার এক। আর প্রচুর 1 ঘন্টার উপরে ঘুরে নিয়েছি, তারপর একটু গলাটা ভিজাতে এরকম মকটেল কাউন্টারে চলে আসলাম। এখান থেকে ব্লুবেরি মকটেলটা আমি নিয়েছিলাম। এতগুলো অপশন চুজ করে তারপর যেটা নিলাম সেটাও আমার মোটেও পছন্দ হয়নি, লাস্ট অব্দি ওকেই গুজিয়ে দিয়েছি। ফুডজোন থেকে বেরিয়ে চলে আসলাম আবার স্টলে, আর ঢুকেই চোখে পড়ে গেল এত সুন্দর ওয়াটার ফাউন্টেনগুলো, দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। চোখটাকে আরও ধাঁধানো করার জন্য নেক্সট স্টলেই ছিল এত সুন্দর সুন্দর লাইটিং, যেগুলো ঘরে রাখলে কিন্তু ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। প্রচুর শাড়ির কালেকশন দেখতে পেয়েছি, কাশ্মীরি শলও ছিল, আর এরকম জুতোর কালেকশন খুবই সুন্দর ছিল। সমস্ত স্টল ঘুরে কেনাকাটা কমপ্লিট করে চলে আসলাম রাতের ডিনার সারতে। আর ডিনারে নিয়ে নিয়েছিলাম লাচ্ছা পরোটা, ও নিয়েছিল মাটন, আর আমি নিয়েছিলাম চিকেন। ফার্স্টে ভেবেছিলাম কেমন না কেমন হবে, তো তারপরে দেখলাম না, ফুড কোয়ালিটি টেস্ট দুটোই ভালো ছিল। তো কোল্ড ড্রিঙ্কস না হলে তো আমার চলবেই না, তো নিয়ে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, আর এটাই দুজনে মিলে শেয়ার করে নিলাম, কারণ আমার শরীর ভালো না, আমার প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, তারপরে আমি এগুলো করে বেড়াচ্ছি, ছাড়ো বাদ দাও। তো এবার চলে যাচ্ছি গাড়ি পার্কিং যেখানে করেছিলাম হেঁটে হেঁটে সেদিকে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখে যদি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। বাই বাই।